ভাইয়ের নাম কি? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। কিসে আছেন? ইউনিক কোম্পানি, ইউনিক পেইন্টস অ্যান্ড কনস্ট্রাকশন কেমিক্যাল। কোম্পানির নামটা তো ঠিক করে বলতে হবে। ইউনিক পেইন্ট অ্যান্ড কনস্ট্রাকশন কেমিক্যাল। আবার বলেন। ইউনিক পেইন্ট কনস্ট্রাকশন কেমিক্যাল। হয়নি। ইউনিক পেইন্ট অ্যান্ড কনস্ট্রাকশন কেমিক্যাল লিমিটেড। ইউনিক পেইন্ট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। কেমিক্যাল লিমিটেড। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? তিতাস দুধগাড়া। হলো না। কুমিল্লা তিতাস থানায়। কুমিল্লা তিতাস থানা। শর্টকাটে যখন বলবেন যে আপনার বাড়ি কোথায় বা হোম ডিস্ট্রিক্ট কোথায়, গ্রামের নাম কখনো বলতে নেই। আপনি এখন বলতেছেন ইন্টারন্যাশনাল একটা ব্যাপারে, আপনি বলবেন হচ্ছে কুমিল্লা জেলার তিতাস থানায়। ঠিক আছে? তো জয়েন করছেন কত তারিখে? 4 তারিখে। 4 তারিখে জয়েন করছেন। আজ কত দিন? আজকে 8 তারিখ। এই 4 দিনে কি শিখলেন? স্যার আমাদের না, আমার প্রশ্ন, এই 4 দিনে আপনার স্যারের কাছে ট্রেন আপ হয়েছেন, ট্রেনিং করলেন, তো আমাদের কাজ কি বা আপনার কাজ কি হবে সেটা একটু বলেন। আমার কাজ হলো স্যার ডিলার সেট আপ করা, মালিক সেট আপ করা, ইঞ্জিনিয়ার সেট আপ করা, রাজমিস্ত্রি সেট আপ করা, রং মিস্ত্রি সেট আপ করা, সকলদের নিয়ে প্রোগ্রাম করা, সকলদের কাছে আমাদের মাল বিক্রি করা, আমাদের পণ্য ডেভেলপ করা। একটু টু দ্য পয়েন্টে বলতে পারবেন? যে ডিলার না, প্রথমত আপনার মেন্টালিভাবে প্রিপারেশন রাখতে হবে, কাজের প্রতি পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। ডিলার সেট আপ করা, এই পয়েন্টটা, ডিলার সেট আপটা কাকে করবেন? স্যার যিনি ডিলার থাকবে না, ডিলার একজনকে ডিলার দিবেন, একটা ব্যবসায়ীকে। এই ডিলার দেওয়ার জন্য কি কি বিষয় বিবেচনা করতে হবে জানা আছে? স্যার ওনার লেনদেনের কারবার, তারপর ওনার ব্যবহার, আচ্ছা, আর ওনার সব কিছু চারদিক দেওয়া, সবার সাথে ব্যবহার সব ঠিকঠাক আছে কিনা, ওনার লেনদেন আমাদের সাথে ঠিকঠাক থাকে কিনা, সব কিছু দেখে আমাদের পেমেন্ট আদান প্রদানগুলো যাতে সবসময় সব কিছু ক্লিয়ারলি থাকে এরকম দেখে। মানে আপনি বলতে চাচ্ছেন প্রথমত দেখতে হবে উনি মানুষ কেমন, দ্বিতীয়ত দেখতে হবে উনি ব্যবসায়ী হিসাবে কেমন, 3 নম্বর ওনার ট্রানজ্যাকশন কেমন, আদার্স কোম্পানির সাথে ট্রানজ্যাকশনটা কেমন। কারণ লেনদেনে আপনি তাকে চিনতে পারবেন। অনেক ব্যবসায়ী আছে না যে আপনারা ঠান্ডা, আপনার চা কফি খাওয়াবে কিন্তু টাকা দিবে না, একটু ধান্দাবাজ টাইপের, ঠিক না? তো হ্যাঁ, এটা চিনতে হবে। এটা কিভাবে চিনবেন? আশেপাশে মানুষের, তাদের কাছে শুনবেন, জানবেন যে অমক ভাইয়ের লেনদেনটা কেমন। আমি ইউনিক থেকে আসছি, ওনার সাথে ব্যবসা করতে চাই, তো উনি মানুষ কেমন, ওনার ব্যবসা কেমন এবং ওনার লেনদেনটা কেমন। এরপরে আরও আপনাকে দেখতে হবে উনি পলিটিক্স করে কিনা। উনি যদি সরাসরি পলিটিক্স করে তাহলে সেখানে ব্যবসা করা সম্ভব না। কারণ আজকে আপনার ক্লোজিং, আজকে আপনার বড় একটা ইস্যু আছে, একটা অফার আছে, উনি দেখা যাচ্ছে যে মিটিংয়ে গেছে, উনি ঢাকায় গেছে, তাই না? ওনাকে আপনি টাইম মতো পাবেন না। যখন আপনার দরকার হবে ওই সময় আপনি পাবেন না, টাকাও পাবেন না, সমস্যা না? আচ্ছা, তো ডিলার সেট আপ তো করলেন, এরপরে কি সেট আপ করবেন? এরপরে মার্কেট সেট আপ এবং অপারেশন। এটা কি? আপনার যে এরিয়া আছে, এরিয়াটাকে ঘুরতে হবে। জিওগ্রাফিক্যাল যে এরিয়াটা ঘুরতে হবে। আপনার যে থানা আছে কয়টা, থানার আন্ডারে ইউনিয়ন আছে কয়টা, ইউনিয়নের আন্ডারে মার্কেট আছে কয়টা, এই মার্কেটগুলো থেকে আবার পোটেনশিয়াল মার্কেট কোনগুলো আছে, এই পোটেনশিয়াল মার্কেট থেকে পোটেনশিয়াল দোকান কোনগুলো আছে, প্রত্যেকটা কি লিস্ট করতে হবে না? না হলে কাজ করতে পারবেন? এবং সবগুলো কি প্ল্যান থাকতে হবে খাতায়।
খাতায় নোট ডাউন রাখতে হবে, ঠিক আছে? এরপরে আসেন রুট চার্ট করা। আপনি 6 দিনে 6টা রুটে কাজ করবেন। এলোপাথারি কাজ করলে রেজাল্ট আসবে? কোনো ফল আসবে না, ঠিক আছে? আপনার রুট প্ল্যান করতে হবে। এরপরে আপনার আরেকটা কাজ হচ্ছে শপ লিস্ট করা। আপনার প্রত্যেক রুট অনুসারে এবং থানা অনুসারে, ইউনিয়ন অনুসারে আপনার যে দোকান, এটা তালিকা করা এবং এখান থেকে মোস্ট পটেনশিয়াল যে আউটলেট সেগুলো আলাদা করা এবং আপকামিং যে ডিলার হবে সেগুলো আলাদা করা, যে এই 10টা আমার বা খুব পটেনশিয়াল দোকান, এখানে আমার ডিলার হবে। কি বুঝতে পারছেন? আপনার আরেকটা কাজ হচ্ছে ডকুমেন্টেশন এবং প্রেজেন্টেশন। আপনার কাছে সবসময় কিছু ডকুমেন্ট রাখতেই হবে, যেমন ক্যাটালগ, মেমো, স্যাম্পল, প্রাইস লিস্ট, মানি রিসিট ইত্যাদি ইত্যাদি। এগুলো যদি আপনি না রাখেন, আপনি শুধু শুধু কোনো অস্ত্র নয় যুদ্ধ হবে। তো সেলস করার জন্য এগুলো লজিস্টিক, এই সাপোর্টগুলো আপনার সবসময় রাখতে হবে। আপনার কোনোটা যদি গ্যাপ থাকে, না থাকে, তাহলে আমাদেরকে বলবেন যে স্যার আমার ভিজিটিং কার্ড লাগবে, স্যার আমার আইডি কার্ড লাগবে, স্যার আমি সুন্দর করে মার্কেটে প্রেজেন্ট করব, আমার একটা সুন্দর একটা টি শার্ট দিন, তাই না? আমার মেমো বুক শেষ। এই যে লজিস্টিকগুলো আপনার সবসময় থাকতে হবে, ঠিক আছে? এই যেগুলো বললাম এগুলো একটা সামারি বলেন, কি কি বললাম? প্রথমত আমার ডিলার দেখতে হবে, যে ডিলার না, প্রথমত আপনার মেন্টালিভাবে প্রিপারেশন রাখতে হবে, কাজের প্রতি পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে ডিলার দেখতে হবে। না, ডিলার অনেক পরে। নাম্বার 2 হচ্ছে আপনার এরিয়া নলেজ নিতে হবে, তাই না? আপনার যে মার্কেটের নলেজ রাখতে হবে। তারপরে কি বললাম? আপনার রুট চার্ট ঠিক করতে হবে, 6 দিনে 6টা রুটে কাজ করতে হবে। এরপরে বলছিলাম শপ লিস্ট তৈরি করতে হবে এবং সেখানে পটেনশিয়াল আপকামিং ডিলার তালিকা আলাদা করতে হবে। এরপরে বলছিলাম আপনার ডকুমেন্টেশন অ্যান্ড প্রেজেন্টেশন, সেলস, লজিস্টিক সবগুলো থাকতে হবে। সর্বশেষে ডিলার সেট আপ করতে হবে এবং ডিলার ফান্ডিংস করার জন্য কাকে ডিলার দিবেন, কি কি বিষয় দেখবেন, এই বিষয় নিয়ে কথা বলছিলাম, তাই না? তো হবে তো? ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ।